সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমার প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করে দৌড়াও এবং দৌড়াও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার মতো। উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। উইদ্দাত লিল্লাযিনা আমানু, যেই জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এর বাইরে আর কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। ভাই আপনারা চিন্তা করেন, আমরা মরে যাব, প্রতিদিন মানুষ মরে যায়। একটা সাদা কাপড়ের ভিতরে জড়ায়ে সমস্ত সবাইকে বাদ দিয়ে কবরের ভিতরে একা রেখে আসা। আপনি কবরে আপনাকে রেখে চলে আসছে, 40 কদম আসার আগেই আপনাকে ফেরেশতারা উঠাচ্ছে। মান রব্বুক, বলো তোমার রবকে। রব মানে কি? রব মানে শুধু আল্লাহ বললে হবে না, এখানে মান রব্বুকা মানে তোমার রবকে, মানে তুমি দুনিয়ায় কার আইনে চলেছ, তুমি দুনিয়ায় কার বিধান মেনেছ, তোমার পারিবারিক জীবন কার বিধান মতো চলেছে, তোমার ব্যবসা বাণিজ্য কার বিধান মতো হয়েছে, তোমার সালাত কার মতো হয়েছে, তোমার যাকাত কার বিধান মতো হয়েছে। মানে এক কথায় হলো, তোমার রবের আনুগত্যে তুমি যদি নিজেকে উজাড় করে দাও তাহলে তুমি বলতে পারবা আমার রব হলো আল্লাহ। তা না হলে এখানে শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মুখস্থ করে গেলে ও টাইমে আর কোনো কিছু মনে, শুধু বলবে লা আদরি, আল্লাহ আমি তো কিছুই জানি না, আল্লাহ আমি তো কিছুই জানি না। ওখানে আর কোনো ক্ষমতা কাজে আসবে না, কোনো ক্ষমতা নেই। দুনিয়ার সব ক্ষমতা দুনিয়ায় আপনার থেকে গেছে। আপনি চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, যা ছিলেন সমস্ত ক্ষমতা কবরের উপরে, কবরের ভিতরে আর কেউ নেই। মান রব্বুক, তোমার রবকে। এজন্য ভাইরা আমার, দুনিয়া আমাদেরকে দরকার, কিন্তু দুনিয়ার পিছনে ছুটে আখিরাতকে যারা ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে বোকা বলেছেন, আল্লাহ তাদেরকে বেকুব বলেছেন, আল্লাহ তাদেরকে নির্বোধ বলেছেন। যারা দুনিয়া অর্জন করার জন্য আখিরাতকে ভুলে যায় আল্লাহ তাদেরকে বোকা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি দান করেন, তিনি তা দান করেন যাকে তিনি চান, আর আল্লাহ মহান দয়ার মালিক। মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ তাআলা বলছেন মা সাবা মিন মুসিবাহ, এমন কোনো বিপদ মুসিবত আপতিত হয় না ফিল আরদে, জমিনে, অফি আনফুসিকুম, এবং তোমাদের জীবনে, ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, কিছুটা ঘটানোর আগেই একটি দপ্তরে সংরক্ষিত আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয় এটা আল্লাহর জন্য খুবই সহজ ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপরে যত বিপদ মুসিবত আসে, জমিনে যত বিপদ মুসিবত আসে, ওয়ালা ফি আনফুসিকুম, এবং তোমাদের জীবনে যা কিছু আছে, দরিদ্রতা, অসুস্থতা, যত যা কিছু আছে, এবং এই পৃথিবীর যত বিপর্যয় আছে, আল্লাহ বলছেন কোনো কিছু হয় না ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, যেগুলো আল্লাহ তাআলা আগে, মানুষ সৃষ্টি করার আগে তিনি তা লিপিবদ্ধ করে রাখেননি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার জীবনে যা ঘটছে সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, যেটা হবেই। সুতরাং আমি ইচ্ছা করলেও আমার বিপদে যা হবে সেটা থেকে আমি বেঁচে থাকতে পারবো না, হবেই। এজন্য আমার কপালে যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেনই, আমি চেষ্টা করতে থাকবো, কিন্তু আখিরাতকে বর্জন করে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন
যে তোমরা যা কিছু করো এগুলো সব একটা কিতাবে লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। এই লিপিবদ্ধ করে রাখাটা আল্লাহর জন্য কঠিন কোনো ব্যাপার না। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এটা এজন্য যে যেন তোমরা দুঃখিত না হও তার জন্য যা তোমরা হারাও, এবং তিনি যা তোমাদেরকে দিয়েছেন তার জন্য উল্লাসিত না হও। বলছে তোমরা অনেক কিছু হারায় ফেলেছো, তোমার একটা সন্তান হয়ে মারা গেছে, অথবা তোমাদের পিতামাতা মারা গেছে তোমাদের চোখের সামনে। আল্লাহ তাআলা বলছেন এই যে তোমরা হারায় ফেলবা, এতে তোমাদের দুঃখিত হওয়ার কিছুই নেই। অথবা তোমাদের ধন সম্পদ হলে অহংকার করবা, গর্ব করবা, ফখর করবা, উল্লাস করে বেড়াবা, বলবা এগুলো সব আমার সৃষ্টায় হয়েছে। আল্লাহ তাআলা বলছে এগুলো বলার কোনো কারণ নেই, কারণ এগুলো সব আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি বলেই আল্লাহ তাআলা আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য তোমাদেরকে অহংকার করার কিছু নেই, আর কোনো কিছু হারানোর কারণে বেশি চিন্তা ভাবনা করারও কিছু নেই, কারণ তুমি চিন্তা করেও কোনো কিছু করতে পারবা না। সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে কোনো আন্দোলন করে একজনের মৃত্যুকে রোধ করতে পারবে? পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি চিন্তা করে যে একটা নারিকেল গাছ থেকে একটা আম বের করবে, পারবে? পারবে না। সুতরাং যা হওয়ার তা হবে। তোমাদের এই নিয়ে আনন্দিত হওয়ারও কিছু নেই, দুঃখ পাওয়ারও কিছু নেই। ইল্লা ফি কিতাবিম মাকতুম, আল্লাহ তাআলা বলছেন যে এটা আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি, এগুলো সব আমার লিপিবদ্ধ করা আছে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ তাআলা কোনো অহংকারীকে এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ঔদ্ধত্যবাদীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অর্থাৎ তোমার অহংকার এবং তোমার গর্ব করার কিছু নেই, আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। সম্পদ হয়েছে অহংকার করবা, কোনো দাম নেই। তোমার আজকে সম্পদ আছে, কালকে তুমি মরে গেলে তোমার এই সম্পদ কোথায় থাকবে? কে দেখবে তোমার এই সম্পদ? এজন্য দুনিয়া যতটুকু লাগে ততটুকু, কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়ে কেউ যদি আখিরাত হারিয়ে ফেলে আল্লাহ তাদেরকে নির্বোধ বলেছেন, বোকা বলেছেন। الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتولى فإن الله هو الغني الحميد। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা, বখিল থেকে, বখিল মানে কৃপণ। আল্লাহ তাআলা বলছেন যারা কৃপণতা করে এবং যারা কৃপণতা করে এবং কৃপণতা করতে, আর যে মুখ ফিরিয়ে নেয় তবে সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ তিনি একমাত্র অভাবমুক্ত প্রশংসিত। আল্লাহ তাআলা বলছেন যারা কৃপণতা করে এবং যারা মানুষকে নির্দেশ দেয় কৃপণতা করতে, বলছে কি যে আরে তুমি এত খরচ করো কেন? তুমি বোঝো না এত খরচ করে লাভ আছে? মানুষ খাওয়ায় লাভ আছে? মানুষের এত খাওয়ায় লাভ কি আছে? না দুই একজন মানুষকে নিজে তো কৃপণই, আরেকজনকে কৃপণ হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আরে এত খরচ করো কেন? আজকে যদি তোমার না থাকে কালকে তোমার কে দেবে? তোমার আছে তুমি ভাইকে দাও, বোনকে দাও, অমুককে দাও, তমুককে দাও। তোমার যদি না থাকতো তোমার কেউ দিত? 1 টাকাও দিত না, তুমি কাউকে দেবা না। এত খরচ করো কেন? এত খাও কেন? খেয়ে কিনা বড় লোক হয়? এরকম একজন আরেকজনকে কি করে? কৃপণ হতে উদ্বুদ্ধ করে, কৃপণতা শিখায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, যারা নিজেরা কৃপণ এবং অন্যকে কৃপণতা করতে উদ্বুদ্ধ করে এবং কৃপণতা শিখায়। ওয়ামান ইয়াতাওয়াক্কাল ফাইন্নাল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ, তবে জেনে রাখো আল্লাহ তাআলা একমাত্র অভাবমুক্ত। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর রাস্তায় 10 টাকা দান করো, তুমি মনে করো এটা মনে হয় আল্লাহর পুঁজিতে লাগছে, আল্লাহ 10 টাকা নিয়ে আবার আমেরিকার মানুষকে দেবে। আল্লাহ অভাবমুক্ত। তুমি যদি 10 টাকা দান করো এটা তোমার পরকালের জন্য থাকবে, আল্লাহর কোনো লাভ এবং ক্ষতি নেই। আল্লাহ রসুল বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বখীলু বাঈদুম মিনাল্লাহ, কৃপণরা আল্লাহ থেকে সবসময় দূরে থাকে। আল্লাহ থেকে দূরে থাকে মানে কি? আল্লাহর রহমত থেকে দূরে থাকে। কৃপণ মানুষ
জান্নাত পাবে না। কালকে একটা হাদিসে পড়লাম, এই তাফসিরে আজকেই মনে হয় পড়লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি 5 ওয়াক্ত, অমুকেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও রোজা রাখি, অমুকও রোজা রাখে, আমিও নফল নামাজ পড়ি, অমুকও নফল নামাজ পড়ে। তবে আল্লাহ, অমুকের তো টাকা পয়সা আছে, অমুক তো আল্লাহর রাস্তায় দান করে, আমি তো দান করতে পারি না, তাহলে তো আমি তার থেকে পিছায় আছি। সাহাবীদের চিন্তা কি, যে আমিও নামাজ পড়ি, সেও পড়ে, আমিও রোজা রাখি, সেও রাখে, আমিও নফল নামাজ পড়ি, সেও নফল নামাজ রাখে, আমিও জিকির করি, সেও জিকির করে, কিন্তু আল্লাহ, তার তো টাকা আছে, সে তো মানুষকে দান করে, এতিমদের দান করে, মিসকিনদের দান করে, তোমার রাস্তায় খরচ করে, আমার তো টাকা নেই, তাহলে আমলের দিক থেকে তার থেকে পিছায় গেছি। সাহাবীদের চিন্তা কি, আমি তার থেকে আমলের দিক থেকে পিছায় গেছি। তখন আল্লাহ রসুল বলছেন যে অমুক নামাজও পড়ে, রোজাও রাখে, তোমার মতো নফল ইবাদতও করে, আবার দান খয়রাতও করে, কিন্তু তোমার তো টাকা নেই। তাহলে তুমি যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো, তাহলে ও ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে যে পরিমাণ মর্যাদা অর্জন করেছে, তুমি তার থেকে আগায় যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আমি এটা শিখায় দিলাম। কিছুদিন পরে সেই সাহাবী যখন এই আমল করা শুরু করেছে, তাফসিরের ভিতরে এসেছে, তখন অন্য লোকেরাও চিন্তা করলো, ওই যারা দান করে, যাদের টাকা আছে, ওরা চিন্তা করলো, ও তো নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার বলে, তাহলে আমিও পড়বো। এখন ওরাও পড়া শুরু করেছে। আবার এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমিও নামাজ পড়ি, ও পড়ে, আমিও জিকির করি, ও করে, আমিও সুবহানাল্লাহ পড়ি, ও পড়ে, আবার ও দানও করে, তাহলে তো আমি পিছায় গেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার অন্তরের উপর বিবেচনা করে আল্লাহ তোমাকে জান্নাতের পথে এগিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো সাহাবীদের প্রতিযোগিতা ছিল আখিরাত পাওয়ার প্রতিযোগিতা, আর আমাদের প্রতিযোগিতা কি? দুনিয়ায় সম্মান, যশ, খ্যাতি, টাকা পয়সা, অর্থবিত্তের প্রতিযোগিতা। এজন্য ভাইরা আমার, ইয়া হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা হায়, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। একজন মানুষ যদি বিদেশ যায়, বিদেশ যে ভালো মন্দ খায় না, বিদেশে গিয়ে যারা বিদেশ আপনারা যদি কেউ যে থাকেন তাহলে বুঝবেন, বিদেশে প্রচুর টাকা কামায়, একটা ভালো জিনিস কিনলেই ব্রিফকেসের ভিতরে ঢুকায় রাখে, বাড়ি আনবে তাই। নিজের একটা ভালো পোশাক পরে না, ভালো খায় না, ভালো কিছু ব্যবহার করে না। কেন করে না? জানে আমি এখানে কামলা দিতে এসেছি, আমি কামলা দেবো, আমার এখানে ভালো পড়লেও কি না পড়লেও কি, আমার এখানে কোনো দাম নেই। একটা ভালো কিছু কিনলে, একটা ঘড়ি কিনলে, এবার আসার সময় একেবারেই খুব ভালো পোশাক টোশাক পরে বাড়িতে যখন আসে, এয়ারপোর্টে বড় বড় অফিসাররা স্যার বলে, মনে করে যে কি স্যার, অথচ ওখানে পায়খানা ঘর পরিষ্কার করে এসেছে। কারণ কি? ও চিন্তা করেছে এখানে এলে আমি মুসাফির, এখানে আমি কি মুসাফির, কামলা দিতেইছি, এখানে শুধু কামলা দিয়েই যাব। যখন নিজের দেশে যখন ফিরে আসে, তখন টাই পরে, প্যান্ট পরে, কোট পরে, শাই পরে, তারপরে ভালো দামি ঘড়ি হাতে দেয়, পকেটে একটা কলম রাখে, হ্যাঁ সেন্ট মারে। মানুষ মনে করে ওরে বাবা, ইনি কোন অফিসার বিদেশতে আইছে। কারণ তার হিসাব হলো আমি এতদিন মুসাফির ছিলাম, এখন নিজের বাড়িতে এসেছি। তো একজন মুমিন এই দুনিয়ায় হলো মুসাফির, ইয়া হাম সব মুসাফির আয়, কবর আখির ঠিকানা হয়। মুমিন শুধুমাত্র এখানে কামাই করবে, গাট্টি বাঁধবে, ব্রিফকেসের ভিতরে ঢুকাবে, কেন? আমার নিজের বাড়ি কবরে যাওয়ার জন্য। যখন সে ব্যক্তি কবরে যাবে, তখন এরাম সাজসজ্জা, খুব আনন্দের ভিতরে, আয়েশের ভিতরে থাকবে, আর ফেরেশতারা এসে বলবে যে সালাম, তোমার জন্য শান্তি, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে কি, যে ওই কৃপণ হওয়া যাবে না। আল বখিলু বাঈদুম মিনাল্লাহ, কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে অনেক দূরে থাকে। ও বাঈদুম মিনান নাস, এবং কৃপণ মানুষ মানুষের থেকেও দূরে থাকে। দেখবেন কৃপণ ব্যক্তি যারা সমাজে, এদেরকেও দেখতে পারে না, বলে ওরা কৃপণ, ওরা ফকির ভিক্ষা দেয় না, মানুষকে খাইতে দেয় না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, কৃপণ। ওদের বাড়ি কেউ গেলে ঘরের দরজা দিয়ে রাখে, অভাব অনটন, কারো কথা শোনে না। এই জন্য মানুষও কৃপণ ব্যক্তিকে কি দেখতে পারেন। আল্লাহ রসুল বলছেন আল বখিলু বাঈদুম মিনাল জান্নাহ, কৃপণ ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না।
কৃপণ ব্যক্তি কি জান্নাতের ঘেরানও পাবে না। আল্লাহ রসুল বলছেন আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, যারা দানশীল, যাদের হাত উদার, যারা প্রশস্ত চিত্রে মানুষকে দেয়, তারা কি আল্লাহর নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহর সাথে তাদের সম্পর্ক খুব একেবারেই গভীর থাকে। অকারীবুম মিনান নাস, মানুষেরও ভালোবাসা পায়। যারা দেখবেন দান খয়রাত করে, দেখবেন মানুষ মরে গেলে যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে, মানুষদেরকে দেখে, প্রতিবেশীদের সাহায্য করে, মরার সাথে সাথে সে তো আর বুঝবে না, মানুষজন এসে বলবে হারে লোকটা খুব ভালো ছিল, আমরা বিপদে আপদে পড়লেই তার কাছে আসলে কখনো ফিরে যায়নি, কোনো একটা সমস্যা হলে সে বলতো যে ভাই কোনো কিছু হলে কিংবা কোনো একটা অনুষ্ঠান হলে আমাদেরকে ছাড়া করতেন না, উনি খুব ভালো মানুষ ছিলেন। এই আপনার লাশকে সামনে রেখে একজন মানুষ বলছে যে খুব ভালো মানুষ ছিলেন, এটা কি জানেন? এটা হলো আপনার জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। একজন সাহাবী মারা গেছে, তাকে দাফন করা হচ্ছে। তখন অন্যান্য সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও ব্যক্তি এই খারাপ, এই করেছে, এই করেছে, ও ব্যক্তি ভালো না, ও এই কাজ করেছে। তখন আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়ায় বললেন যে তোমরা কি কেউ এই ব্যক্তিকে কোনো ভালো কাজ করতে দেখেছো? তখন একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি। তা কি দেখেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের মাঠে যখন যুদ্ধ হচ্ছিল, আমি এই সাহাবীকে দেখেছি যে ওই যুদ্ধের মাঠের মুজাহিদদের তাদের খাবার, রসদ, ঘোড়া এগুলো তাকে পাহারা দিতে আমি দেখেছি। সমস্ত মুজাহিদরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর এই সাহাবীরা সারা রাত জেগে থেকে তাদের আসবাবপত্র পাহারা দিয়েছে, আমি এটি দেখেছি। আল্লাহ রসুল বলছেন তোমরা সাক্ষী থাকো, আমি বললাম এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে কি আপনি মরে গেছেন, একজন মানুষ আপনার সামনে দাঁড়িয়ে যখনই বলছে যে আল্লাহ এই ব্যক্তি ভালো ছিল, এই ব্যক্তি দান করতো, আমরা সুবিধা অসুবিধা কোনো ব্যাপার হলে এর কাছে আসতাম, এটা বলা মানে হলো আল্লাহর ফেরেশতারা আপনার নামটাকে জান্নাতের খাতায় লিখে দিয়েছে, এই সাক্ষী। আর আপনি মরার পরে যদি আনন্দ মিছিল হয়, দেখেন না দুই একজন মাস্তান রাজনীতিবিদ মারা গেলে সেই এলাকায় আনন্দ মিছিল হয়, মিষ্টি বিতরণ হয়, মরে গেছে, তার মানে কি বেঁচে গেছি, হয় না এরকম? আপনারা দেখেননি মনে হয়? আনন্দ মিছিল হয়, মিষ্টি বিতরণ হয় মরে যাওয়ার পরে। তা যে মরার পরে জাতি যদি তার জন্য আনন্দে আর মিষ্টি বিতরণ করে, তার কি আর ফেরেশতা কবরে আসার দরকার আছে জাহান্নামে নেওয়ার জন্যে? ব্যাস দুনিয়ায় সার্টিফিকেট তো পেয়েই গেছে, ওর আর কোনো প্রশ্নই হবে না, ওর শুধু মায়ের হবে, কোনো প্রশ্ন নেই আর। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিঃসন্দেহে আমি পাঠিয়েছিলাম আমার রাসূলকে বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ সহ, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং তাদেরকে দিয়েছি আমি তাদের সাথে নাজিল করেছি কিতাব, ওয়াল মিজান, এবং মিজান, লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষ ইনসাফের উপর কায়েম থাকতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে আমি রসুল পাঠিয়েছি, রসুলদেরকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণ, এবং কি দিয়েছি? তাদেরকে দিয়েছি কিতাব, আরেকটি কি দিয়েছি? ওয়াল মিজান, মানে কি মানদণ্ড, এটা হলো মিজান, একেবারে সমান, ইনসাফ হবে। এই ইনসাফ শিখাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এক দিয়েছেন কিতাব, দুই দিয়েছেন মিজান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মিজান, ইনসাফ। আরেকটা হলো কিতাব বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ। একজন ব্যক্তি রসুল হওয়ার জন্য যত প্রমাণ, এই প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে মিজান মানে হলো দাড়িপাল্লা। মিজান মানে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন যে আমি মিজান অবতীর্ণ করেছি, দাড়িপাল্লা দিয়েছি, অর্থাৎ সব জায়গায় যাতে ইনসাফ হয়। দাড়িপাল্লা মানে শুধু ওই চাইল্ড ডাইল ওজন করার দাড়িপাল্লা না, সমস্ত ক্ষেত্রে যাতে ইনসাফ হয়। বিচার ব্যবস্থায় মিজান থাকবে, ব্যবসা বাণিজ্যে মিজান থাকবে, কথাবার্তায় মিজান থাকবে, সাক্ষীতে মিজান থাকবে, প্রত্যেকটা জায়গায় ইনসাফ থাকবে। এই ইনসাফ শেখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়ানসালনাল হাদিদা,
ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, এবং আমি লোহা নাজিল করেছি। লোহা নাজিল করা মানে কি? এখানে লোহ নাজিল করেছি, এই নাজিল করার শব্দের অর্থ হলো সৃষ্টি করা। এই লোহাটা আল্লাহর সৃষ্টি। লোহা কিন্তু এই মাটি কিংবা দুনিয়ার জিনিসপাতি দিয়ে লোহা তৈরি হয় না। লোহার যে খনিজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ বলছেন ওয়া আনসালনাল হাদিদ, এই সূরার নাম হলো হাদিদ। এই হাদিদ থেকে হাদিদ, হাদিদ মানে হলো লোহা। আল্লাহ তাআলা বলছেন লোহা আমি সৃষ্টি করেছি। কেন? বায়সুন শাদীদ, এটা খুব শক্তিশালী। এটা দ্বারা মানুষ নৌকা নির্মাণ করবে, এটা দ্বারা ঘরবাড়ি নির্মাণ করবে, এটা দ্বারা কালভার্ট নির্মাণ করবে, ব্রিজ নির্মাণ করবে। কেন? ওয়া মানাফিউ লিন-নাস, এটা মানুষের উপকারে আসবে। এই লোহা দ্বারা মানুষ উপকারে আসবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কামার ছিলেন। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? কামার ছিলেন। কামারের কাজ করত। যাকে আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠিয়েছেন নবুয়াত দিয়ে, আকাশ থেকে নবুয়াত দিয়ে যাকে পৃথিবীতে পাঠিয়েছেন নবী হিসাবে, উনি কামারের কাজ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনো পেশা ছোট না, কোনো পেশা ছোট না যদি সেটা হালাল হয়। আর সমস্ত পেশা খারাপ যদি তার সাথে হারাম সংমিশ্রণ থাকে। জুতা সেলাই করা অনেক উত্তম একটা সুদী ব্যাংকের ম্যানেজারের থেকে। যারা সুদী ব্যাংকের ম্যানেজার, তাদের থেকে আল্লাহর কাছে একজন জুতা সেলাই করা মুসির মর্যাদা অনেক বেশি। যদিও পেশাগত দিক থেকে এটা সর্বনিকৃষ্ট আর ওটা সর্বোৎকৃষ্ট, কারণ ওটা দ্বারা আল্লাহর নাফরমানি প্রমাণিত, আর এই হালাল রিজিক দ্বারা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় বান্দা। এজন্য কোনো পেশা ছোট নয় যদি সেটি কি হয়? হালাল হয়। আর সেটা যত বড় পেশাই হোক, যদি সেটা হারাম হয় তাহলে সেটার মূল্য আল্লাহ তাআলার কাছে বিন্দুমাত্র নেই। ওয়ালিয়ালামাল্লাহ, যাতে আল্লাহ জেনে নিতে পারেন, মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, কে না দেখা সত্ত্বেও সাহায্য করে তাকে এবং তার রাসূলকে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, প্রবল, পরাক্রমশালী। বলছে যে আল্লাহ তাআলা লোহা অবতীর্ণ করেছেন যাতে মানুষের উপকার হয়। ওয়ালিয়ালামাল্লাহ, যাতে আল্লাহ তাআলা জানেন যে কে না দেখা সত্ত্বেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেন।